আচ্ছা, রেসপন্স করতে বললে একটু তাড়াতাড়ি রেসপন্স করেন, আমি ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে চাই। আচ্ছা, তো প্রথমত শেখাবো হচ্ছে টাইপ গ্রেডিয়েন্ট। খাতায় নোট করে নেন, টাইপ গ্রেডিয়েন্ট। অ্যাপ সেকশনে চলে আসবে, অ্যাপ সেকশনে আসার পর এখানে সার্চ করব টাইপ গ্রেডিয়েন্ট, কিওয়ার্ড টাইপ গ্রেডিয়েন্ট। যে টাইপ গ্রেডিয়েন্ট এটা লিখে সার্চ করবেন, পরে এরকম একটা অ্যাপ আসবে, এটা আমি ওপেন করব। তো এটা ওপেন করার আগে, এখানে ওপেনে ক্লিক করার আগে আমি একটা আপলোড সেকশনে আসবো, আসার পর আসলে টাইপ গ্রেডিয়েন্টটা কেমন হয় এটা অনেকে জানে না। এটা দেখানোর জন্য আমি আপলোড সেকশন থেকে আমি একটা টাইপ গ্রেডিয়েন্ট আসলে কোনটাকে বলে সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, একটু একটা পিক নিয়ে আসি। পিক নাই। আচ্ছা, এটা দিয়ে কাজ চালাই। এখানে আমি একটা পিক নিয়ে আসলাম, এটা একটা হচ্ছে থাম্বনেল। তো লক্ষ্য করেন, এটা দিয়ে বুঝতে পারবেন আশা করি। এই যে একটা টেক্সট লিখছে টিউটোরিয়াল, TUTORIAL, টিউটোরিয়াল। দেখেন এই টেক্সটের উপরে দুইটা কালার আছে, এই টেক্সটের দুইটা কালার। এক দেখেন নিচ দিয়ে আর কি কি আছে, ইয়েলো কালার, আর উপর দিয়ে অরেঞ্জ কালার, তাই না? তারপর এটাতে দেখেন ডোন্ট মিস, ডোন্ট মিস এর নিচের দিকে দেখেন যে ডার্ক হোয়াইট আছে, উপরে কিন্তু হোয়াইট কালার, লাইট হোয়াইট। বুঝতে পারছেন যে আসলে টাইপ গ্রেডিয়েন্ট কাকে বলে? যে একসাথে আমি কিন্তু দেখিয়েছিলাম যে গ্রেডিয়েন্ট কালার এবং আহ কি বলে, কালার দুই ধরনের হয়, একটা হচ্ছে সলিড কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। সো এটা হচ্ছে টাইপ গ্রেডিয়েন্ট। আপনি টেক্সটে একসাথে দুই থেকে তিনটা কালার যদি অ্যাড করতে চান, আপনি টাইপ গ্রেডিয়েন্টে এসে অ্যাড করতে পারবেন। সো এটা কিভাবে অ্যাড করবেন আমি যদি এটা দেখাই, হুবহু এরকম টেক্সট আমি তৈরি করে দেখাবো। এই জন্য নিউ পেজে ক্লিক করে নতুন পেজ নিলাম, এটা এভাবে থাকুক। তো এখন দেখেন আমি এখানে চলে আসবো, অ্যাপ সেকশনে আসার পর টাইপ গ্রেডিয়েন্ট লিখে সার্চ করার পর এই অ্যাপসে ক্লিক করব। এক মিনিট। তারপরে এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, আমাদের কিন্তু ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে কিছু লেখা অলরেডি আছে, এখানে বলতেছে হোয়াট উইল ইউ ডিজাইন টুডে, মানে আপনি কি ডিজাইন করতে, এটা আর কি মেইন টেক্সট এখানে লেখা আছে এবং এটার ইন্টারফেস এখানে দেখা যাচ্ছে। সো আমি এখানে যদি লিখি যে ডোন্ট মিস, অথবা জাস্ট টিউটোরিয়াল লিখে দেখাচ্ছি, টিউটোরিয়াল, দেখেন লেখার সাথে সাথে এখানে ইন্টারফেস প্রিভিউ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে দুইটা পেন বাটন পাচ্ছেন, এটা ধরে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই যে দেখেন কাস্টমাইজ, কালার চেঞ্জিং হচ্ছে। আবার এটা ধরে কম বেশি করতে পারবেন, এই যে দেখেন এইভাবে, এই যে দেখছেন। আবার যদি এখানে ভুল হয় সেক্ষেত্রে রিসেট পজিশনে ক্লিক করলে আগের পজিশনে চলে যাবে। নিচের দিকে আসলাম, এখানে মেইন টেক্সট, এখানে যেটা লিখবেন এখানে শো হবে। এখানে অ্যান্টন মানে ফন্ট, আপাতত এই যে ফন্টের নাম সেটা হচ্ছে অ্যান্টন ফন্ট। আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান, এই এখানে ক্লিক করার পর এখানে যেই ফন্ট দিবেন সেটাতেই হবে, যেটা দিবেন সেটাই করতে পারবেন, নো প্রবলেম। আমি ব্যাক অপশনে আসলাম, তবে এই অপশন গুলো প্রো ভার্সন, কিন্তু প্রো ভার্সন থাকলে আপনারা ইউজ করতে পারবেন। ওকে। তারপর আছে অ্যালাইনমেন্ট, মানে আপনি টেক্সটটা কোন দিকে নিতে চাচ্ছেন, রাইট নাকি লেফট নাকি উপর নিচে। এটা স্পেসিং, এটাতে কিন্তু দেখিয়েছি যে একটা টেক্সটে অথবা একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব। এখন এখানে আসেন কালার, গ্রেডিয়েন্ট কালার, এখানে আর কি মূল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়টা কালার আছে। আপনারা যদি হুট করে বলেন যে তিনটা কালার, তিনটা কালার আছে এখানে, আবার অনেকে বলবে দুইটা কালার। এখানে দেখেন নিচের দিকে আছে পার্পল মানে বেগুনি কালার, মাঝখানে আছে ব্লু কালার এবং ওপরে আছে স্কাই ব্লু, তাই না? তো এখানে দেখেন তিনটা কালারই কিন্তু আছে। তো এখানে চাইলে আপনি কি করতে পারবেন, এখানে জাস্ট নর্মালি আপনি এখানে ক্লিক করলে কালার, আরেকটা কালার অ্যাড হয়ে যাবে, এখান থেকে আপনি কালার অ্যাড করতে পারবেন। এই দেখেন এখানে আরেকটা কালার আপনি অ্যাড করতে পারবেন। রিভিউ দেখেন এরকম হয়েছে। তো আমি এখানে যেহেতু দুইটা কালার আছে, আমি যেহেতু এভাবে এভাবে হুবহু দেখাবো, তো আমি এখানে কি করবো, এই পিন বাটনে মানে এই কালার অপশনে ক্লিক করে এটা ডিলিট করে দিলাম। এটাও তো ক্লিক করে এটা ডিলিট করে দিলাম, এটাতে ক্লিক করে এটা ডিলিট করে দিলাম। এখন দুইটা কালার আছে, আমি কি এরকম করে দেখাতে চেয়েছি, তাই না? তো ওপরে কি করবো, এখানে ক্লিক করে আমি অরেঞ্জ কালারে এখানে ক্লিক করব, অরেঞ্জটা সিলেক্ট করলাম এবং আরেকটু অরেঞ্জ বেশি হয়ে গিয়েছে, এখান থেকে আমি একটু কমিয়ে দিলাম। এবং এখান থেকে কি করবো, এখান থেকে আমি ইয়েলো কালারটাতে চুজ করবো, এই যে দেখেন এখান থেকে প্রিভিউ এটা দেখেন। এখন ইয়েলো কিন্তু নিচে একটু বেশি আছে, উপরে জাস্ট হালকা করে কি আছে যে অরেঞ্জ আছে। আমি এটার জন্য এই ইয়েলোটা উঠিয়ে দিব, অরেঞ্জটা হালকা করে কিন্তু থাকবে, এই যে দেখেন, এই যে। ওকে। তো এখন
আমাদের কিন্তু ডান। এখন আমি ডিজাইনটা নিয়ে আসার জন্য কি করব, যে অ্যাড টু ডিজাইন এখানে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের কিন্তু টেক্সটটা চলে আসলো। এখন এটাতে যদি আপনি আরো কাস্টমাইজ করতে চান, এই টাইপ গ্রেডিয়েন্ট আমাদের অনেক কাজে লাগে। এই যে এটা কিন্তু ফটোশপ দিয়ে তৈরি করা, অ্যাডোবি ফটোশপ দিয়ে। এখন অনেকের তো ফটোশপ থাকে না, কিন্তু আকাঙ্ক্ষা থেকে যায় যে আমি এই ধরনের গ্রেডিয়েন্ট টেক্সট তৈরি করতে চাই, একটা টেক্সটে আমি 2টা কালার অ্যাড করতে চাই, কারণ এটা এক্ষেত্রে আকর্ষণীয় লাগে। তো আপনারা কিন্তু চাইলেও পারেন না, ক্যানভাতে খুঁজে পান না, এই জন্য আমি এটা দেখিয়ে দিলাম। এখন এটাতে যদি আপনি আরো কাস্টমাইজ করতে চান, শ্যাডো অ্যাড করতে চান, সেক্ষেত্রে মানে শ্যাডো অ্যাড করলে আরো সুন্দর লাগবে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এটা ডাউনলোড করতে হবে এজ এ পিএনজি হিসেবে। কিভাবে? এটা প্রথমত আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন, জাস্ট এই ফরম্যাটটা, তারপর ডাউনলোড অপশনে ক্লিক করবেন, পিএনজি হিসেবে ডাউনলোড করব। এখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করলে এইটার যে ব্যাকগ্রাউন্ড সেটা রিমুভ হয়ে যাবে, জাস্ট টেক্সটটা কিন্তু ডাউনলোড হবে। এখান থেকে চাইলে সাইজটা বাড়িয়ে দিতে পারেন, বাট দিব না। আমার এখানে কোন ফাইলটা ডাউনলোড করতে হবে, জাস্ট এই পেজ তো দরকার নাই, উপরে পেজ, সেক্ষেত্রে এখানে 2টা পেজ আছে, এটা অ্যারো বাটনে ক্লিক করে এটা টিক মার্ক উঠিয়ে দিব, যেটা ডাউনলোড করবো এটা টিক মার্ক রাখবো। ডান করে দিলাম, ডাউনলোড ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, এটা আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসলাম, আপনারা চাইলে আপলোডে ক্লিক করে কম্পিউটার থেকে নিয়ে আসতে পারেন। তো দেখেন এটা এখন কিন্তু একটা পিক। ওকে, আমি নর্মাল জাস্ট আরেকটা নতুন একটা পেজ নিলাম, এটা একটা পিক। এখন এখানে আমরা আরো কাস্টমাইজ করতে পারবো। দেখেন এটা আমি একটু বড় করে দিলাম। এখন এটাতে কাস্টমাইজ করার জন্য এডিট অপশন আসবেন, আসার পর এখান থেকে শ্যাডো অপশন আসবেন, আসার পর এখানে যদি আউটলাইন অ্যাড করে দেন, এই দেখেন কত সুন্দর লাগতেছে। এই আউটলাইনের সাইজ আপনি আবার বাড়িয়ে দিতে পারবেন, এই জায়গায় আবার এখানে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এই যে কালার চেঞ্জ করে দিতে পারবেন, তবে ব্ল্যাক সবচাইতে বেস্ট। এই যে দেখেন এখানে আপনি ইন্টেন্সিটি কমাতে পারবেন, সাইজটা যদি একটু কমিয়ে দেন এই যে এরকম লাগবে। আবার যদি ব্লু অ্যাড করতে চান, এই যে ব্লু এরকম অ্যাড করতে পারবেন, সাইজটা হালকা করে বাড়িয়ে দিয়ে ব্লারনেস একটু বাড়াতে পারবেন। মানে এখানে আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন, তবে আউটলাইন সবচেয়ে বেস্ট। তো এইভাবে করে আপনার টাইপ গ্রেডিয়েন্ট অ্যাড করে নিতে পারবেন, আপনারা যখন ডিজাইন করবেন, থাম্বনেল ডিজাইন করবেন, এটা অনেক বেশি কার্যকারী হবে। ওকে, বুঝতে পেরেছেন? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন তারপর নেক্সট 2 নাম্বার, আমি কিন্তু লাস্টের দিকে ধরবো ভাই, যে আমি কোন কোন টপিক শেখালাম। আমি আগে বলেছি, খাতায় নোট করে নেন। 1 নম্বর টপিক শিখেছি টাইপ গ্রেডিয়েন্ট, এটা টাইপ গ্রেডিয়েন্ট শিখলাম, এটা কেটে দিলাম আমি। তারপর এখন 2 নম্বর টপিক শিখবো হচ্ছে টেক্সট মেকার। এই যে এখন আমরা টাইপ গ্রেডিয়েন্টে কি করলাম, নিজেরা টেক্সট লিখে তারপরে আমরা কালার টালার সেট করে একটা টেক্সট তৈরি করলাম। বাট টেক্সট মেকারে যদি আমি আসি, এখানে আসবো টাইপ এফ সেকশনে, সবগুলো কিন্তু এফ সেকশনে, এই সেখানে সার্চ করবো টাইপ গ্রেডিয়েন্ট, না টাইপ টেক্সট মেকার। টেক্সট মেকার লিখে, যে টেক্সট মেকার লিখে সার্চ করবেন, এরকম এম এর লোগো পাবেন, এম। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর সেম ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পরে একেবারে আপনারা টাইপ গ্রেডিয়েন্টের মতো ইন্টারফেস পাবেন, দেখেন। আচ্ছা, ইন্টারফেস কখন পাবেন আমি বলি। টেক্সট মেকারে ওপেন করার পরে দেখতেছেন যে রেডিমেড অনেক সুন্দর সুন্দর কিন্তু রেডি, মানে ফন্ট গুলো রেডি করা আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন। ফর এক্সাম্পল আপনার এটা পছন্দ হয়েছে, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার যে টাইপ গ্রেডিয়েন্টের মতো ইন্টারফেস আসবে, এখানে মূল টেক্সট, এখানে প্রিভিউ দেখাবে, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছা। ওকে, আচ্ছা, এখান থেকে আমি ব্যাক আসলাম, মনে করেন এখানে আমি লিখলাম থাম্বনেল, থাম্বনেল লিখলাম। দেখার পর এখান থেকে আপনি চাইলে টেক্সটটা মানে ফন্টটা চেঞ্জ করে দিতে পারবেন, আমি চেঞ্জ করতেছি না, ফন্ট এটাই রাখতেছি। নিচে আসার পর এখান থেকে আপনি অ্যালাইনমেন্ট, তারপরে স্পেসিং এগুলো অ্যাড করতে পারেন। প্লাস কালার কাস্টমাইজ, এখানে ক্লিক করে কাস্টমাইজ কালার করতে পারেন, বাট আমি করতেছি না, আপনি চাইলে করে নিতে পারেন। তারপরে এটা অ্যাড করার জন্য অ্যাড টু ডিজাইনে ক্লিক করবেন, তারপরে অ্যাড ডিজাইনে ক্লিক করবেন, দেখবেন এটা কিন্তু ডিজাইন হয়ে যাবে। এগুলো আপনারা আপনাদের ডিজাইনে ইউজ করতে পারবেন, অনেক হাই কোয়ালিটি টেক্সট গুলো এগুলো দেখেন, এই যে দেখছেন কত সুন্দর সুন্দর। তো টেক্সট মেকারে আপনি এগুলো সবগুলো কিন্তু ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, যদি আপনাদের প্রো অ্যাকাউন্ট থাকে, যে দেখেন যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারবেন। এখান থেকে কত সুন্দর সুন্দর রেডিমেড টেমপ্লেট গুলো আছে, যেগুলো আপনার জানেনই না। আমি 100% গ্যারান্টি। এই যে দেখেন গোল্ডেন কালার, এটা আপনার প্রয়োজন, আপনি জাস্ট এই যে দেখেন কত সুন্দর কালার, একেবারে একটু ডিজাইনে ক্লিক করলে আমার কাছে চলে আসবে এটা। এই যে দেখছেন কত সুন্দর একেবারে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন 3 নাম্বার, এটা নিয়ে বিস্তারিত কথা বলার দরকার নাই। 3 নাম্বার হচ্ছে কিউআর কোড। আমি নতুন পেজ নিলাম, এটা ডিলিট করে দিলাম। 3 নাম্বার হচ্ছে কিউআর কোড, আবার অ্যাপ সেকশনে চলে আসবো, আসার পরে সার্চ করবো কিউআর কোড। এখানে সার্চ করব কিউআর কোড, কিউআর কোড লিখে সার্চ করব। করার পরে যে এখানে দেখেন কিউআর কোড লেখা আছে, এটাতে চলে আসবো, আসার পর ওপেন করব। এখন এখানে আমাদের বলতেছে
ইন্টার ইউআরএল। এখন কিউআর কোড আমাদের কি কাজে লাগে আমি যদি একটু বুঝিয়ে দিই আপনাদের। অনেক সময় দেখছেন না যে বিভিন্ন প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে একটা করে কিউআর কোড থাকে। ওই কিউআর কোডটা যদি আপনি স্ক্যান করেন তাহলে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আর অনেক কিছু জানতে পারেন না। ঠিক তেমনই আপনি মনে করেন একটা প্রোডাক্টের ডিজাইন করতেছেন ক্লায়েন্টের হয়ে, তো প্রোডাক্টের গায়ে যদি আপনি একটা ইউআরএল সেট করে দেন এবং ওই ইউআরএল এ থাকবে আপনার প্রোডাক্টের ডিটেলস, তাহলে ওইটা যে স্ক্যান করবে সে আর কি ডিটেলস জানতে পারবে। ফর এক্সাম্পল আপনি এখানে একটা ক্লায়েন্টের বিজনেস কার্ড ডিজাইন করেছেন। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি একেবারে প্র্যাকটিক্যালি। এখানে আমি চলে আসবো, এখানে ব্যাকে চলে আসলাম, এখান থেকে আমি ডিজাইনে আসবো, আসার পর এখানে আমি লিখবো বিজনেস কার্ড। বিজনেস কার্ড লিখে সার্চ করলাম। মনে করেন এটা আপনার ক্লায়েন্টের বিজনেস কার্ড, ফর এক্সাম্পল এটা আপনার ক্লায়েন্টের বিজনেস কার্ড। ওকে, মনে করেন এটা ক্লায়েন্টের অথবা আপনার। এখন আপনি চাচ্ছেন এখানে কিউআর কোড সেট করতে। কিউআর কোডে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক অথবা টিকটকের লিঙ্ক অথবা ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, যে স্ক্যান করবে সে আপনার ফেসবুক আইডিটা পেয়ে যাবে। এটার জন্য আপনার চলে যাবেন অ্যাপ সেকশনে, কিউআর কোড লিখে সার্চ করে কিউআর কোডে আসবেন। আসার পর এখানে মনে করেন যে আপনি অথবা আপনার আপনার জন্য অথবা ক্লায়েন্টের জন্য আপনি ওখানে টিকটক অথবা যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক ওইটা দিতে চাচ্ছেন। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আর কি দিয়ে দিচ্ছি এখানে। এই দেখেন এখানে আমি জাস্ট লিঙ্ক, যে লিঙ্কটা দিতে চাচ্ছেন, যে এই লিঙ্ক এই কোডটা আর কি কেউ স্ক্যান যদি করে তাহলে আমার ইউটিউব চ্যানেলে পাবে, তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি ফেসবুক পেজের লিঙ্কটা দিতে চাচ্ছি, তাহলে এখানে নিয়ে এসে দিবেন, তারপর জেনারেট কোডে ক্লিক করতে হবে। তবে এখানে চাইলে কাস্টমাইজ করতে পারেন, এখান থেকে কালারটা কাস্টমাইজ করতে পারেন। ফর এক্সাম্পল এখানে আমি কালারটা পিঙ্ক কালার দিব, তাহলে জেনারেট কোডে ক্লিক করলে এখানে এটা পিঙ্ক কালার হয়ে গেছে, যে দেখেন এই কালারের সাথে ম্যাচ করে। ওকে, দেখেন এটা আমি এখানে অ্যাড করে দিলাম। কেউ যদি এটা স্ক্যান করে, মনে করেন না এটা একটা বিজনেস কার্ড, হ্যাঁ, তো আপনি এই কার্ডটা কাউকে দিলেন, তো ও যদি এটা স্ক্যান করে তাহলে আপনার ইউটিউব চ্যানেল পেয়ে যাবে। এখানে ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকলে ফেসবুক আইডি কিন্তু পেয়ে যাবে অটোমেটিক। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বর চলে গেল, মানে কি গেল, যে কিউআর কোড গেল। এখন আসেন যে পিক্সেল ইনহেন্সার। এটা আপনারা অনেকেই করেছেন, গুগলে অন্যান্য যে ওয়েবসাইট আছে এআই আছে ওইটার মাধ্যমে করেছেন। তো তবুও আমি হচ্ছে ক্যানভাতে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বাইরে কোথাও না যাওয়া লাগে। পিক্সেল ইনহেন্সার লিখে যদি সার্চ করেন, এই যে পিক্সেল ইনহেন্সার লিখে যদি সার্চ করেন, ডায়মন্ডের মতো একটা অপশন আসবে, এখানে চলে আসবে। আসার পর ওপেনে ক্লিক করবেন। তো এখানে আমি একটা পিক নিচ্ছি, যেটা বোঝানোর জন্য আমি গুগলে এসে ম্যান লিখে সার্চ করতেছি। এটা মূলত পিকচারকে একেবারে ক্লিন করে। এই যে এই পিকচারটা আমি নিচ্ছি, এটা দেখবেন যে ঝাপসা হয়ে আছে। সেভ করলাম, এখানে আমি আসলাম, আসার পর আমি আপলোড সেকশন থেকে আপলোডে ক্লিক করে এই পিকচারটা আমি নিচ্ছি। আচ্ছা, এখানে আমি এটা আর কি প্রিভিউ আফটার বিফোর হিসেবে দেখানোর জন্য এটা রাখতেছি। দেখেন এটা ঝাপসা, ঝাপসা না? হ্যাঁ, দেখেন এটা আপনি একেবারে ক্লিন করে ফেলতে পারবেন। অ্যাপ সেকশনে আসবেন, আসার পর পিক্সেল ইনহ্যান্সারে আসার পর চুজ ফাইলে ক্লিক করে আপনি যে ফাইলটা ইনহ্যান্স করতে চাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এটা আপনার 30 সেকেন্ডের মতো একটু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে দেখবেন যে ক্লিন হয়ে যাবে, একটু অপেক্ষা করেন। এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি অ্যাডে যদি ক্লিক করি, এই পিকচারটা দেখেন এবং এই পিকচারটা দেখেন কত পার্থক্য আছে, দেখছেন? ক্লিন হয়ে গিয়েছে। কিন্তু এরকম আপনি গুগলে অনেক ওয়েবসাইট পাবেন, বাট যখন ক্যানভাসে ডিজাইন করবেন আপনার পিকটা ইনহেন্স করা লাগতে পারে, এরকম ক্লিন করা লাগতে পারে। সেখান থেকে আপনি ক্লিন করে নিতে পারবেন, সেটা হচ্ছে ইনহেন্সার। তবে আপনি দিনে 3 বার এটা করতে পারবেন। এই যে দেখেন ক্রেডিট, টু ক্রেডিট রিমেইনিং, মানে আমি 3 বার করা যেত, আমি একবার করে ফেলছি, আর 2 বার করতে পারবো। ওকে, আর যদি ওনার অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি প্রতিদিন 150 বার করতে পারবেন। যেমন আমি 150টা করতে পারি প্রতিদিন, আমার ওনার অ্যাকাউন্ট, এটা না, অন্য একটা। ওকে, আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছেন যে পিক্সেল ইনহ্যান্সার 4 নম্বর। 5 নম্বর হচ্ছে টাইপ ক্রাফট। টাইপ ক্রাফটটা কি? এটা আপনারা অনেক সময়, আমি যদি প্রথমত সার্চ করি টাইপ অ্যাপস অপশনে এসে যে টাইপ ক্রাফট, টাইপ ক্রাফট লিখে সার্চ করবেন, এই যে দেখেন টাইপ ক্রাফট, এখানে ক্লিক করবেন, করার পর এরকম এই অ্যাপসে ক্লিক করবেন। আপনারা লক্ষ্য করবেন যে বিভিন্ন ফানি কন্টেন্ট অথবা ফানি মুভি অথবা কার্টুন রিলেটেড যে টেক্সট অথবা ব্যানারে দেখবেন যে এরকম বাঁকানো লেখা থাকে, থাকে না?
তো এখানে দেখেন এটাও টাইপ গ্রেডিয়েন্টের মতো, এখানে আপনাকে কি করতে হবে, মূল টেক্সটটা এখানে লিখতে হবে। মনে করেন এখানে আমি লিখবো রাইসা, এখানে আমি ক্যাপিটাল লেটার লিখতেছি, রাইসা আপা। এখন এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, ফর এক্সাম্পল এই ফন্টটা আপনি দিবেন, এটা আমি চুজ করলাম, করার পর আমি ব্যাকে আসলাম। এখান থেকে আপনি এটার স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, কালারটা মনে করেন চেঞ্জ করে আমি পিঙ্ক ইয়ে কালার দিলাম, অরেঞ্জ কালার দিলাম। এখান থেকে দেখেন এখানে আমরা কাস্টমাইজ করতে পারবো, এখান থেকে এটা ধরে টেনে এইভাবে বড় করতে পারবো। এখান থেকে এটা ধরে আপনি এদিকে নিয়ে যেতে পারবেন, তবে আবার নিয়ে আসতে পারবেন। এখান থেকে আপনি এরকম করতে পারবেন, এটা ছোট বড় করতে পারবেন। দেখছেন না এরকম টেক্সট অনেক সময় বাঁকানো টেক্সট এরকম, মনে হয় যে দেখছেন, এই যে। তারপরে অ্যাড টু এলিমেন্ট ডিজাইন, এখানে ক্লিক করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে কি টাইপ ক্রাফট, এই যে দেখেন। এটা আবার যদি আপনি ডাউনলোড করে নেন পিএনজি হিসেবে, তারপর যদি আপনি শ্যাডো অ্যাড করতে চান করতে পারেন। ওকে, 5 নম্বর বিষয়। তারপর 6 নম্বর বিষয় হচ্ছে ট্রান্সফর্ম ইমেজ। ট্রান্সফর্ম ইমেজ অনেক সময় প্রয়োজন হয় বেশিরভাগ ক্ষেত্রে থাম্বনেল তৈরি করার জন্য। তো আমি যদি অ্যাপ সেকশনে আসি, আসার পর এখানে সার্চ করবেন ট্রান্সফর্ম ইমেজ, ট্রান্সফর্ম ইমেজ এখানে। এটা আর কি কেমন কি কাজে লাগতে পারে আমি যদি দেখাই, আপলোড সেকশনে আসার পর একটা পিক নিব এখান থেকে, থাম্বনেল অপশনে আসতেছি, এখান থেকে এই যে এই পিকটা নিব। আচ্ছা, এখানে দেখেন এটা আমার আপওয়ার্কের একটা ক্লায়েন্টের পিক, এটা প্রজেক্টের একটা প্রজেক্টে $10 প্রজেক্ট ছিল এটা। তো দেখেন এটা কিন্তু বাঁকানো, ঠিক আছে, এই সাইডে দেখেন একটু বেশি মোটা, এদিকে চোখো মানে চিকন, এটা আর কি ট্রান্সফর্ম করা হয়েছে। ওকে, সো এরকম করতে পারবো আমরা কিভাবে, আমরা চলে আসবো অ্যাপ সেকশনে, এরকম যদি কোনো প্রয়োজন পড়ে, তারপর ট্রান্সফর্ম ইমেজ লিখে সার্চ করার পরে যে দেখেন এই ইমেজে এখানে ক্লিক করবেন, করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনি এখান থেকে ফাইলে ক্লিক করবেন, চুজ ফাইলে করার পর যেটা আপনি ট্রান্সফর্ম করতে চাচ্ছেন ওটা ওটা সিলেক্ট করবেন, ফর এক্সাম্পল এটা আপনি ট্রান্সফর্ম করবেন অথবা এটা। তারপর আপনি ওপেনে ক্লিক করবেন। এখন এটা আপনি চাইলে এখান থেকে জুম ইন জুম আউট করতে পারেন, তবে এখানে নিয়ে আসার পর হালকা করে এটার কালারটা চেঞ্জ হয়ে যায়, খারাপ হয়ে যায়। তারপর এখানে আপনি কি করবেন, জাস্ট এটা ট্রান্সফর্ম করার জন্য এখানে ধরেই চাপ দিয়ে এই যেভাবে ট্রান্সফর্ম করতে পারবেন, এই যে এই যেভাবে আপনি ট্রান্সফর্ম করতে পারবেন। এই যে এখানে তারপরে অ্যাড টু ডিজাইন ক্লিক করলে এটা ট্রান্সফর্ম হয়ে গেল, এই যে দেখেন এরকম। আশা করি বুঝতে পেরেছেন। এই 6টা টপিক আজকে ছিল। অনেক পার্টিসিপেট যদি থাকতো তাহলে আরো বিস্তারিত বুঝিয়ে দিতাম, বাট আপনাদের ব্যবহার ভালো না, আপনারা জয়েন করতে চান না, শিখতেও চান না। তো এখন বলেন এই 6টা টপিক নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, হ্যান্ড রেজ করেন। কারো কোনো প্রবলেম আছে, হ্যান্ড রেজ করেন। আচ্ছা, কি কি টপিক শেখালাম বলেন তো? ফার্ম কি যেন নাম দিয়ে রাখছেন আপনি, বলেন। আনমিউটে পারমিশন দিয়েছি, বলেন বলেন বলেন। এই যে দেখছেন লিভ নিয়ে পালাইছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, বলেন ভাই। ভাইয়া এই যে আমি হলো 10 মিনিট পরে জয়েন করছি, দেখতেছি হলো আপনি রিমুভ করে দিয়েছেন। হ্যাঁ, মানে আমি 10 মিনিট পরে ক্লাসে জয়েন করছি, তো ব্যস্ত ছিলাম, মানে আসতে 10 মিনিট লেট হয়েছে, তো দেখতেছি আপনি ক্লাসে গ্রুপের থেকে রিমুভ করে দিয়েছেন। ওকে ভাই, সমস্যা নেই, আর ক্লাস হবেও না এখানে, আমি ক্লাস নিয়ে আর সময় নষ্ট করতে চাই না। পার্টিসিপেট না, আমি সময় নষ্ট করবো নাকি এখানে? আমার পেইড পেইড কোর্স আছে, আমার হচ্ছে স্টুডেন্ট গুলো আছে, ওদেরকে তো শেখাতে হবে। আর একটা মোট নাকি 3টে ক্লাস আর একটা ক্লাসের তো ব্যাপার। আচ্ছা, দেখবো ভাই, যদি সময় পাই করাবো। তো ভালো থাকবেন, কারো যেহেতু কোনো প্রবলেম নাই, প্রবলেম থাকলে আমার আচ্ছা ইনবক্স। ভাই,